দুদিন ছুটি পেয়েছি, কিন্তু দীঘা যাব। গিয়ে থাকবো কোথায়? সবথেকে বড় মাথায় যেটা আসে সেটা হচ্ছে আমরা থাকবো কোথায়? একটা ভালো হোটেল চাই। তো তাই জন্য আমি নিয়ে চলে এসেছি খুব ভালো একটা হোটেল। একদম নিউ দীঘার একদম সি বিচের ধারে, মাত্র 5 মিনিট ডিসটেন্স। তো তোমরা দেখো, এই হোটেলটার নাম হচ্ছে সমুদ্রকন্যা গেস্ট হাউস। তো এই হোটেলটা আমি তোমাদেরকে দেখাবো। তো সামনেটা দেখো, একটা সুন্দর স্ট্যাচু করা, জগন্নাথ দেবের একটা সুন্দর স্ট্যাচু করা রয়েছে। তার পাশে দেখো বাচ্চাদের জন্য পার্কিং জোন। এখানে খুব ভালো একটা পার্কের ব্যবস্থা করা রয়েছে। বাচ্চারাও কত সুন্দর এনজয় করছে দেখো। তো তার পিছনে দেখো এটিএম এর ব্যবস্থা আছে। এটিএম তুলতে কোনো অসুবিধা হবে না, তার জন্যও করা আছে, সুবিধা করা রয়েছে। তো চলো আমরা হোটেলের ভিতরটা ঢুকি, গিয়ে দেখি কীরকম। তো এটা হচ্ছে রিসেপশন এরিয়া। রিসেপশন এরিয়াটাও জাস্ট ওয়াও, ভালো। এখানে দেখো সোফা, বসতে পারবে যতক্ষণ তোমাদের রিসেপশন ফর্মালিটি চলবে, ততক্ষণ তোমরা এখানে রেস্ট নাও, বসো। ওপরে ফল সিলিং করা, বেশ ঠাকুরের ফটো ফটো দিয়ে সাজানো। এখানটাও বেশ ভালো। এখানে অনেক রকম দেখতে পাচ্ছি ফটো দেওয়া রয়েছে হোটেলে, তো ভালো। তো আমাকে একটু সাইন করতে হবে, সাইনটা করে নিয়ে এবার তো দেখো এখানটায় কত সুন্দর সাজানো, আর ওদিকটায় তো দেখো লেখা রয়েছে এখানটা গেস্ট হাউস সমুদ্রকন্যা। তো দেখো হচ্ছে লিফটেরও ব্যবস্থা আছে। তো এখানে এদিকটা দিয়ে সিঁড়ি, তো তোমরা চাইলে সিঁড়ি দিয়ে উঠতে পারো, লিফটও ব্যবহার করতে পারো। তো দেখো, তো আমরা এখন যাব লিফটে করে। তো আমাদের রুমটায় যাই, রুমটা গিয়ে তোমাদেরকে দেখাবো। তো চলো আমার সাথে চলো, দেখো রুমটা কীরকম। আমরা এসছি 4 জন, আমরা নেব ডবল বেডের একটা বেডরুম। তো সেই রুমটা গিয়ে দেখে এসছে, ওদের পছন্দ হয়েছে, বাট আমরা এখনও যাইনি। তো তোমাদের মতন আমিও এক্সাইটেড যে রুমটা দেখার জন্য। তো চলো, এই দাদাটা আমাদের লাগেজ সমেত নিয়ে যাচ্ছে লিফটে করে। তো আমরা যাই, দেখি কীরকম। তো এই হোটেলটা হচ্ছে 4th ফ্লোর, ঠিক আছে? তো 4th ফ্লোর, আমরাই আছি 4th ফ্লোরে, ঠিক আছে? তো দেখো যাচ্ছি, তো চলো দেখতে থাকো, ভিডিওটা সাথে থেকো। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো, অবশ্যই তোমাদের প্রাইসটা বলবো, সাথে থাকো, পাশে থাকো, বলছি। তো চলো, তার আগে তোমাদের রুমটা দেখিয়ে দিই। তো চলে এসেছি আমরা 4th ফ্লোরে, আর এবার নামবো, চলো। তো দেখো সামনেটা একটা দেখতে পাচ্ছি সোফা আছে, আর এখানে একটা রুম, আর এদিকটা করে মনে হয় সিঁড়ি। হ্যাঁ, এদিকটায় সিঁড়ি, যেহেতু বাচ্চারা না পড়ে যায় তাই জন্য দেখো খুব সুন্দর ব্যবস্থা করা। তো এই হচ্ছে আমাদের হোটেল রুমটা। তো রুমটা দেখো, বেডটা কত বড়, এদিকটা করে একটা ফ্রিজ আছে, এদিকে টিভি, এখানে ফোনের ব্যবস্থাও আছে। তোমরা চাইলে কিন্তু একটা ফোন করলেই কফি, চা সমস্ত দিয়ে যাবে রুমে। এদিকটা করে ড্রেসিং টেবিল, আর এটা হচ্ছে ওয়ার্ড্রব। আর এদিকটায় হচ্ছে একটা উইন্ডো, ঠিক উইন্ডো না, ওয়ালটাই হচ্ছে কাচের। তো ওটা তোমাদের দেখাবো। এদিকটা হচ্ছে একটা রুম। তো আর এখানটা হচ্ছে ওয়াশরুমটাও খুব পরিষ্কার, ভালো, নিট অ্যান্ড ক্লিন। গিজারেরও ব্যবস্থা আছে, তো ভালো রুমটা। তো এদিকটা হচ্ছে একটা ডাইনিং টেবিল। তো 4 জন বসে খাওয়ার মতো একটা ডাইনিং টেবিল ব্যবস্থা আছে। তো এইটা চলো, এটা হচ্ছে দেখো ব্যালকনিটাও জাস্ট ভিউটাও জাস্ট অসাম। দেখতে পাচ্ছ কত ভালো। তো দেখো এই হোটেলটা হচ্ছে, ওই দেখতে পাচ্ছ এম প্লাজার ঠিক পিছনে এই হোটেলটা। তো তো তোমাদের আমি আরেকবার ভালোভাবে রুম ট্যুরটা দিয়ে নিই। তো দেখো, চলো ফাইনাল একটা রুম ট্যুর দিয়ে দিচ্ছি, ভালোভাবে দেখে নাও এই রুমটা। তো ওপরে ফল সিলিং করা রয়েছে, লাইটগুলো অনেক লাইট, জাস্ট রুমের লুকটাই বদলে দিয়েছে। হ্যাঁ, খুব সুন্দর দেখো। তো এই উইন্ডোটা দেখো, জাস্ট ওয়াও। তো
তোমরা এই বেড থেকে শুয়েই উপভোগ করতে পারবে এই ভিউটা। জাস্ট অসাধারণ অসাধারণ। তো তোমরা দেখো। তো এই রুমটার প্রাইস নিয়েছে, আমরা 4 জনে ছিলাম দেখতেই পাচ্ছ, 2টো বেড, 2টো বাচ্চা ছিল। তো এই রুমটার প্রাইস নিয়েছে অনলি 2500 টাকা, 2500 রুপি। তো দেখো আমি এই বেডটার মধ্যে শুয়েই পড়েছি, এতটাই নরম, এতটাই গদি ছিল, মানে বেশ ভালো। তো জাস্ট দেখো তোমরা। তো তোমাদের পছন্দ হলে তোমরা এই হোটেলটায় আসতে পারো। তো গুড বাই।